Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। প্রথমবারের মতো সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল দেশে পৌঁছেছে। সন্ধ্যায় তাদের বহনকারী বিমান অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে ফটো সেশন শেষে ছাদখোলা বাসে দল যাচ্ছে রাজধানীর হাতিরঝিলে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। রঞ্জন, ফুটবলারদের বহনকারী ছাদখোলা যেই বাসটি রয়েছে সেই বাসটি এই মুহূর্তে কোথায় রয়েছে? নিশ্চয়ই আপনি বাসটিকে ফলো করছেন এবং এই চ্যাম্পিয়ন নারী দলকে সংবর্ধনা দেওয়ার জন্য কি কি আয়োজন রাখা হয়েছে? সঞ্জনা, এই মুহূর্তে আছি ঢাকা শহরের যানজটে। আসলে যে সেলিব্রেশনটা শুরু হয়েছে এয়ারপোর্ট থেকে, বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো সাফ যে ফুটসাল চ্যাম্পিয়নশিপ যেটা হলো অনুষ্ঠিত, সেটা থাইল্যান্ড থেকে জিতে বাংলাদেশে এসছে। সেই খবর নিশ্চয়ই প্রত্যেকেই জানেন। ঠিক 6:15 আসার কথা, তার খানিকটা আগেই তারা এসেছিল। বিমানবন্দরে একটা ফটো সেশন হয়েছে এবং তারপর ছাদখোলা সেই বাসে, যে বাসে সাবিনারা এর আগেও এসেছেন দুইবার, এবং তারপর হাতিরঝিলেও এর আগে একবার সংবর্ধনা হয়েছে, সেদিকেই যাচ্ছি আমরা। মহাখালী ক্রস করছি ঠিক এই মুহূর্তে এবং বাস কিছুটা অদূরে আমাদের। তবে যে যানজট এই জায়গাটায় থাকে, এই বাস্তবতা তো মেনে নিতেই হয়। সেখানে আমরা পেছনটায় আছি, সেই বাসটাকে ফলো করছি এবং যেভাবে আসলে তাদেরকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে, এর আগেও যেভাবে করা হয়েছিল, হয়তো প্রতিক্রিয়া জানাবেন তারা তাদের এই যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা। যেখানে ক্রিকেটের অবস্থা কিছুটা খারাপই তো বলা যায়, বিশ্বকাপ খেলতে যেতে পারলো না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেটা নিয়েও দেশে একটা অন্যরকম ফোকাস সেদিকে। তার মধ্যে ফুটসাল দল সাবিনা, কৃষ্ণা, সুমাইয়ারা যে চ্যাম্পিয়ন হয়ে এসছে, হয়তো অনেকেই ঠিকঠাকভাবে জানেন না, কারণ ওইভাবে প্রচার বা ব্র্যান্ডিং খুব বেশি যে হয়েছে তা নয়। গণমাধ্যমই জেনেছে হয়তো গতকাল রাতে, অনেকে আজ সকালেই সেটা নিয়ে খবর প্রকাশ করা শুরু করে। তো সব মিলিয়ে যে আয়োজন, সেটা এয়ারপোর্টে মোটামুটি নিশ্চয়ই ফুটেজে দেখতে পাচ্ছি যমুনার দর্শকরা মন্দ ছিল না। ব্যানার নিয়ে সমর্থকরা তারা এয়ারপোর্টে এসেছিলেন, তারা অবশ্যই একটা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করেছেন। লাল সবুজের পতাকা উড়েছে, যেমনটা হয়, ফুল উড়েছে, আসলে ফুলের পাপড়ি, এবং তাদেরকে বরণ করে নেওয়া, সংবর্ধনা দেয়া যেটা করা হয় এয়ারপোর্টে, সেটা করা হয়েছে। তবে মূল সেলিব্রেশনটা এমফি থিয়েটারে হাতিরঝিলে, সেটা হবে। সেদিকেই এখন পর্যন্ত এগিয়ে যাওয়ার চেষ্টা এবং কিছুক্ষণ আগ পর্যন্ত দেখছিলাম লাল নীল বাতি দিয়ে আসলে বাসটা সাজানো হয়েছে। রাতের বেলা যতটুকু আলো, যতটুকু মিউজিক দেওয়া যায় এই সেলিব্রেশনটাকে আরও বেশি রাঙিয়ে তুলতে, সেটা তারা দিয়েছে। বাকি আয়োজন হয়তো সেখানে গেলে বলতে পারবো। তবে কিছুটা আক্ষেপও বলা যায়, সেটা নিয়েও কথা হয়েছে যখন তারা এয়ারপোর্টে নেমেছেন। যেমন সাবিনা একাই 14 গোল করেছেন এই আসরে এবং দুর্দান্তভাবে চ্যাম্পিয়ন করেছেন দলটিকে। আরও একটা প্রথমের সাক্ষী, এর আগে সাবিনার হাত ধরেই 22-এ সাফের ট্রফি এসেছিল এদেশে, তখনই প্রথমবার তাদের আর্জিতে এই ছাদখোলা বাস করে তারা আসে এবং একটা অন্যরকম উদযাপন দেখে, অন্যরকম একটা ইতিহাস দেখে এই লাল সবুজের দেশ। তারপর 2024-এ তারা সেই শিরোপা আবারও পুনরুদ্ধার করে জেতে এবং সেটা ধরে রাখে, এবং তারপরও সেই সেলিব্রেশনের কথা প্রত্যেকেরই মনে আছে। আমি নিজেও এসেছিলাম। এবারে ফুটসাল, ফুটবল থেকে একটু বদলে গেছে খেলাটা নিয়েও সবাই যে খুব বেশি জানেন তাও নয়, একটু শর্টার ফরম্যাট অফ ফুটবল বলা যায়। আমরা মিনি গোলের কথা বা মিনি বারের কথা জানি, বা মিনি ফুটবলের কথা জানি, ঠিক সেরকমই এখানে ওই 5 জন বা 6-a-সাইড খেলা হয়। এবং সেখানে কিন্তু মালদ্বীপকে খুব বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তারা প্রত্যেকটা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচই শুধুমাত্র ড্র হয়েছিল। ছেলেরাও কিন্তু সাফ খেলতে গিয়েছিল একই সময়ে, তারা পঞ্চম হয়ে ফিরেছে। সুতরাং নারী ফুটবলে যতটা অগ্রগতি এই সাবিনা, কৃষ্ণাদের হাত ধরে, সেটা কিন্তু ঐতিহাসিকই বরাবরই বলা যায় এবং একটা অন্যরকম গর্বের মুহূর্ত এনে দিয়েছে বাংলাদেশকে তারা। আজকেও তাই, এবং রঙের কমতি ছিল না। হয়তো ফুটবল সাফ চ্যাম্পিয়ন হয়ে আসলে যে পরিমাণ লোক জড়ো হয়, যে পরিমাণ এটার একটা ভাইব থাকে, আয়োজনে একটা বড় পরিসরে আয়োজনটা হয়, সেই ব্যাপারটা কিছুটা তো কমতি রয়েছেই বলা যায়। তবে তাদের যে মূল সেলিব্রেশন যেখানে হবে, যেখানে মঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছে, সেখানে হোপফুলি একটা ভালো আয়োজন হবে তাদের নিয়ে এবং তারা তাদের কথা বলতে পারবেন। এর আগেও এভাবে
যেভাবে আসা বোনাস কিংবা যেমন সাফের আমরা জানি যে কোটি টাকার আসলে বোনাস, সেটা বলার পরও তারা ঠিকমতো পাননি। এর পাশাপাশি যে এশিয়ান গেমসে খেলতে যাবে অস্ট্রেলিয়ায় মারছে বাংলাদেশ দল, সেই দলটাতে কিন্তু এই ফর্মের তুঙ্গে থাকা সাবিনারা নেই, কৃষ্ণা নেই। তাদের রিপ্লেস কি আদৌ আছে, এরকম একটা প্রশ্ন নিয়ে তারা এসছেন, সেটার একটা উত্তর নিয়েই তারা এসছেন যে আমরা চাইলে এখনও পারি, আমাদের সেই ধারটা এখনও আছে এবং বাংলাদেশকে আরও বেশি ট্রফি জেতাতে চাই, বড় মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরতে চাই, কিন্তু সেই সুযোগটা খুব বেশি পাচ্ছে না এই দলটা। পিটার বাটলারের সঙ্গে একটা সমস্যা, এর আগে জানেন যে কিছু ফুটবলার যারা সিনিয়র তারা একটু আলাদা হয়ে যাওয়া এবং তারা আবারও জাতীয় দলে ফেরার জন্য স্ট্রাগল করছেন। তবে বাংলাদেশকে তারা কখনো হতাশ করেননি, যখন তারা কোনো টুর্নামেন্টে গেছেন কিছু না কিছু নিয়ে এসছেন এবং প্রথমবারের মতো সাফ ফুটসাল যখন আয়োজন হলো সেখানে তো বাজিমাত করেছেন বাংলাদেশের মেয়েরা। সুতরাং তাদেরকে স্যালুট দেয়াই যায়, দিতেই হয়। এবং হাতির ঝিলে তাদেরকে কতটা সংবর্ধনা দেওয়া হয়, কতটা বোনাস কিংবা অন্য কিছুর প্রতিশ্রুতি দেওয়া হয় সেটা আমরা দেখব। আজ রাতে তাদের বাফুফে থেকে অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেই একটা হোটেলে রাখার কথা রয়েছে। তারা অবশ্যই আজকে উদযাপনের মধ্যে থাকবেন, তারপর আগামীকাল যে যার মতো যাবেন। আর এর মধ্যে এশিয়ান কাপে খেলতে যাওয়া দল ঘোষণা হয়েছে যেখানে এই গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় নেই। তারা রঞ্জন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অভিষেক আসরেই নারী দল আসলে ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে। নারী দলের জন্য অনেক অনেক শুভকামনা তো থাকছেই এবং সেই সাথে তাদেরকে কিন্তু হাতের ঝিলে একটা সংবর্ধনা দেওয়া হবে। তবে এত কিছু জয়ের পরেও একটা কিন্তু আক্ষেপ রয়েই যায়। আরও একটা সাফ জয়, আরও একবার ছাদখোলা বাসে সাবিনাদের সংবর্ধনা। কিন্তু সাবিনাদের জাতীয় দলে ফেরার রোডম্যাপ ঠিক না করে এই সংবর্ধনা তাদের মনে আনন্দ এনে দিতে পারবে কি? স্কোয়াড ঘোষণার আগেই এশিয়ান কাপের জন্য ক্যাম্প শুরু, অতঃপর সুইডেন প্রবাসী ফুটবলার আনিকাকে এক ট্রেনিং সেশন দেখেই জাতীয় দলে নেয়া। অথচ সাফ ফুটসালের টপ স্কোরার সাবিনার ফিটনেস দেখারও যেন সময় নেই হেড কোচ পিটার বাটলারে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি মনে করেন এই দ্বৈত নীতি ফুটবলারদের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। সূর্যি মামা জাগার আগে ওরা ওঠে জেগে। ঋতুপর্ণা, তহুরারা দেশের নারী ফুটবলের বড় ব্র্যান্ড। কাক টাকা ভরে তাদের সঙ্গে স্কোয়াড ঘোষণার পর প্রথমবারের মতো অনুশীলনে আরেক উদীয়মান তারকা সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিক। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে নতুন যুগের সূচনা, আর এটাই আনিকার লেটেস্ট ছবি। মঙ্গলবার সন্ধ্যায় টিম হোটেলে রিপোর্টিংয়ের পর বুধবার ভোরে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রায় 1.5 দিন পর বাফুফে বুঝতে পারে স্কোয়াড ঘোষণার আগেই এশিয়ান কাপের ক্যাম্প শুরু হয়ে গেছে। বুধবার রাতেই তাই তড়িঘড়ি করে 29 সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাফুফে। অতঃপর আনিকার নাম ভুল, যদিও পরে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশও করেছে ফুটবল ফেডারেশন। ক্যাম্প শুরু হওয়ার পরে স্কোয়াড দেওয়া হয়েছে, এটাও তো আসলে আর একটা নাটক আমার কাছে মনে হয়েছে। কারণ আপনি স্কোয়াড ঘোষণা হয় কিন্তু সবসময় দল প্র্যাকটিসের আগে। আপনি ক্যাম্প শুরু করে দিয়েছেন, প্র্যাকটিস দিয়েছেন, তারপরে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন। এটা আমার কাছে মনে হয়েছে যে আর একটু বিবেচনা করে আমার কাছে মনে হয় দলটা দেওয়া উচিত ছিল। তাদেরকে কল করবে না এরকম একটা প্ল্যান করেই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে এটা ইন্টেনশনালি করা হয়েছে। বুধবার সকালে যেই ট্রেনিং সেশন করেছে আনিকা, সেখানে শুধু রানিং আর স্ট্রেচিং করেছেন তিনি। মাত্র ঘণ্টাখানেক ট্রেনিং দেখেই তাকে মিশন অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াডে নিয়েছেন হেড কোচ পিটার বাটলার। তারপর দল দিয়ে চলে গেছেন অনূর্ধ্ব 19 দলের সঙ্গে নেপালে। অথচ যাদের পারফরমেন্স নেই বলে দল থেকে বাদ দিয়েছেন সেই ফুটসাল চ্যাম্পিয়ন সাবিনা মাসুরা কৃষ্ণাদের ক্যাম্পে ডেকে 1 মিনিটও স্টামিনা পরীক্ষা করেছেন কি বাটলার? দুজনের জন্য এ কেমন দুই রকম নীতি। এশিয়ান কাপের যে মূল পর্বের যে বাংলাদেশ মার্চে খেলবে, সেখানে এই ধরনের এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে আমি এক্সপেকটেশন করেছিলাম অন্তত প্রাথমিক স্কোয়াডে। আপনি সেখান থেকে হয়তো পরে বাদ দিতে পারতেন তাদের যদি ফিটনেস লেভেল ভালো না থাকতো, তাদের যদি পারফরমেন্স না থাকতো, বাট স্কোয়াডে ডাকা হয়েছিল। সাবিনারা জাতীয় দলে নেই, একই সময়ে সাফ ফুটসাল থাকায় নারী লিগেও খেলতে পারেননি। সতীর্থরা যখন মাঠ মাতাচ্ছেন তখন ছাদখোলা বাসে সংবর্ধনা, হাতির ঝিলে গ্র্যান্ড রিসিপশন শেষে তাদের ফিরে যেতে হবে বাড়ি। কোনো ক্যাম্প না থাকায় এরপর কবে আবার মাঠে নামবেন জানা নেই কারো। বাফুফে তাদের জাতীয় দলে ফেরার মঞ্চ তৈরি করতে না পারলে এই সংবর্ধনা সাবিনাদের মনে আনন্দ এনে দিতে পারবে কি?
পিটার বাটলারের যে পুরনো ক্ষোভ সেইটাই কিন্তু আসলে সে ধরে রেখে কিন্তু তাদেরকে প্রথমে স্কোয়াডে রাখা হয়নি। বা দিস টাইম দেখলাম যে তারা আসলে তাদেরকে সাতখোলা বাছে সংবর্ধনা দেওয়া হবে ফুটসল চ্যাম্পিয়নস। আসলে এইটা তো আসলে তাদের কাছে আমার মনে হয় যে তৃপ্তি দিবে না, কারণ তারা জাতীয় দলে খেলতে পারবে না, সেটাই কিন্তু আসলে তাদের কাছে বড় একটা আক্ষেপ হয়ে থাকবে। এবং তারা আসলে কি করবে, তাদের তো আসলে জাতীয় দলে ফেরার কোনো রাস্তাও নেই, তারা লিগ খেলতে পারছে না, তাদের কোনো ট্রেনিং সেশন নেই, তারা আসলে কি এইভাবেই কিন্তু তাদের কেরিয়ারটা শেষ হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে আমরা পরিকল্পিতভাবেই তাদেরকে এই জাতীয় দলের থেকে বাদ দেওয়ার একটা সিস্টেম চালু করে ফেলেছি। গুঞ্জন পিটার বাটলার ৮ ফেব্রুয়ারি দেশে ফেরার আগ পর্যন্ত মেয়েদের অনুশীলন হবে ক্লোজ ডোর। প্র্যাকটিস সেশন কভার করতে পারবে না কোনো গণমাধ্যম, ফুটবলারদের সাক্ষাৎকার দেওয়াও নিষেধ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ফিরতে চাই ক্রিকেটে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। তবে স্কিল নয়, টেস্ট, ওয়ানডে আর টি-20-র ৩ ফরম্যাটের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের নিয়ে হবে ফিটনেস ক্যাম্প। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করার পর থাকছে কয়েকদিনের বিরতি। জাতীয় নির্বাচনের পর বিসিএল ওয়ানডে ভার্সন দিয়ে খেলায় ফিরবে ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপের জন্য প্রায় ২ বছর ধরে প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু বিশ্বকাপ খেলার স্বপ্নটা চুরমার হয়ে গেছে টাইগারদের। তবে বাস্তবতা হলো সেটা নিয়ে পড়ে থাকার সুযোগ নেই। ক্রিকেট বিশ্বের ২০ দল যখন টি-20 শিরোপা যুদ্ধে নামার প্রস্তুতি নেবে, তখন বাংলাদেশ দলের পরিকল্পনা জুড়ে এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিশ্বকাপের আগে এত লম্বা বিরতি আর পাবে না হয়তো জাতীয় দলের ক্রিকেটাররা। সেই সুযোগটা কাজে লাগিয়ে ক্রিকেটারদের ফিটনেসের উন্নতিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিকল্পনার অংশ হিসাবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ক্যাম্প। দেশি ফিজিও ও ট্রেনারদের অধীনে পরিচালিত হবে এই ক্যাম্প। ইতিমধ্যেই এই ক্যাম্পের জন্য দল বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। ৩ ফরম্যাটের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের নিয়ে তালিকা প্রস্তুত করছে বিসিবির নির্বাচক প্যানেল। জানা গেছে ডাক পেতে পারেন ৩০-এর বেশি ক্রিকেটার। ৯ ফেব্রুয়ারি শেষ হচ্ছে ক্যাম্প। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের কারণে দেয়া হচ্ছে ৫ দিনের ছুটি। তবে এরপর আর ক্যাম্প নয়, শুরু হবে ব্যাট বলের লড়াই। মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে সেরা প্রস্তুতি নিতে বিসিএল ওয়ানডে ভার্সন টুর্নামেন্টে অংশ নেবে ক্রিকেটাররা। ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি শুরু হবে এই আসর। খেলা হবে বগুড়া আর রাজশাহীতে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগেই গণমাধ্যমের খবর, দলকে শ্রীলঙ্কায় পাঠানোর বিমান টিকিট বুকিং দিয়েছে পিসিবি। আর্থিক হিসেবে বিবেচনায় পুরো আসর নয়, বরং শুধু ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে অনিশ্চয়তার মাঝেও ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ রোমাঞ্চে সবচেয়ে বড় ধাঁধা এখন পাকিস্তান। বাংলাদেশের বয়কটের সিদ্ধান্তে সম্মান জানিয়ে ক্রিকেট বিশ্বকে রীতিমতো ধোঁয়াশায় রেখেছে পিসিবি। যতদিন যাচ্ছে অস্বস্তি বাড়ছে আইসিসি ও বিসিসিআই শিবিরে। পুরো বিশ্বকাপ নাকি শুধু ভারত ম্যাচ বয়কট, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। প্রধানমন্ত্রী সহ কথা বলেছেন সরকারের প্রতিটি মহলের সঙ্গে, যেখানে শুধু ভারত ম্যাচ বয়কটের পক্ষে রায় এসেছে বেশি। পাকিস্তানি গণমাধ্যমের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার আবারও মিটিং হবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে। তবে ধোঁয়াশার মাঝেই বিকল্প প্রস্তুতিও সেরে রেখেছে পিসিবি। বিভিন্ন গণমাধ্যমের খবর, এরই মাঝে দলের বিমান টিকিট বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাহোর থেকে কলম্বো যাওয়ার বাহন হবে এয়ার লঙ্কা, সফর সঙ্গী হবে অস্ট্রেলিয়া। খবরে জানানো হয়েছে আর্থিক ক্ষতি এড়াতে বিশ্বকাপ বয়কট না করার পরামর্শও নাকি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা যে কঠিন সেটি স্পষ্ট পিসিবির প্রতিটি পদক্ষেপে। বিষয়টি ২২ গজ থেকে রূপ নিয়েছে রাজনৈতিক লড়াই। এদিকে বয়কটের হুমকি থাকলেও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে সহ আয়োজক শ্রীলঙ্কা। ১৫ ফেব্রুয়ারির এই ম্যাচে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হবে এলিট ফোর্স। মূলত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় দেয়া হয় এই এলিট কমান্ডো বাহিনী। বিমানবন্দর থেকে বের হয়ে বিমানে ওঠা পর্যন্ত সশস্ত্র নিরাপত্তা পাবে চিরপ্রতিদ্বন্দ্বী সূর্যা কুমার, বাবর আজমরা।
মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। টি-20 বিশ্বকাপ বয়কট করার সাহস নেই পাকিস্তানের। এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক আজিঙ্কা রাহানে। অপরদিকে দেশটির ধারাভাষ্যকার হর্ষা ভোগলে বলছেন পাকিস্তান বিশ্বকাপ খেলবেই, কারণ এই আসরে না এলে বড় প্রভাব পড়বে তাদের ক্রিকেটে। নিশ্চিত নাকি অনিশ্চয়তা, এই দুইয়ের মাঝে এখন আটকে আছে পাকিস্তানের টি-20 বিশ্বকাপ। দল ঘোষণা হয়ে গেছে, প্রস্তুতিও চলছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে, পাকিস্তান কি সত্যিই বিশ্বকাপে খেলবে নাকি করবে বয়কট? এই অনিশ্চয়তার ভেতরেই ক্রিকেট বিশ্বে শুরু হয়ে গেছে বিশ্লেষণ আর মন্তব্যের পালা। ভারতের অভিজ্ঞ ধারাভাষ্যকার ও বিশ্লেষক হর্ষা ভোগলে তো নিশ্চিতভাবে বলেছেন পাকিস্তান খেলবে বিশ্বকাপে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, কিন্তু মানুষ বোকা নয়, তারা বিশ্বকাপ খেলবে। এটা ক্লাব ক্রিকেট না যে ওরা বলবে ম্যানেজার আসেনি তাই খেলবো না, ওয়াক ওভার দেবো। এটা বিশ্বকাপ, পাকিস্তান না এলে এর বড় প্রভাব পড়বে তাদের ক্রিকেটে। বলা হচ্ছে বিশ্বকাপ খেললেও পাকিস্তান নাকি ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে পারে। যদি এমনটা হয় তাহলে আইসিসির আয় কমে যাবে বলে ধারণা করছে অনেকেই, কারণ ভারত পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত একটি ম্যাচ। তবে ভোগলে বলছেন ভিন্ন কথা। পাকিস্তান বিশ্বকাপে না এলে তাদের কেউ অনুরোধ করবে না, পাকিস্তানও জানে তারা বিশ্বকাপ খেলবে। এমনিতে পাকিস্তান কোলাহল করছে, আমার মনে হয় তারা যদি বিশ্বকাপে না খেলতে চায় তাহলে বলা হবে তোমরা এসো না, কেউ তাদের গিয়ে বলবে না আসো আসো। এদিকে ভারতের সাবেক অধিনায়ক আজিঙ্কা রাহানের মন্তব্য তো আরও এক ধাপে গিয়ে। তার মতে বিশ্বকাপ বয়কট করার সাহস নেই পাকিস্তানের। সাবেক অধিনায়কের দাবি পাকিস্তান না এসে থাকতেই পারবে না। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সের বিরুদ্ধে ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি বিরোধী কোডের 5টি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তাই জোন্সকে অবিলম্বে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 28 জানুয়ারি থেকে এই অভিযোগগুলোর জবাব দেওয়ার জন্য তিনি 14 দিন সময় পাবেন। অভিযোগগুলো মূলত 2023-24 মৌসুমে বার্বাডোসের বিম 10 টুর্নামেন্টের ঘটনার সাথে সংশ্লিষ্ট, যা CWI দুর্নীতি বিরোধী কোডের আওতাধীন। ম্যাচ ফিক্সিং সংক্রান্ত বিভিন্ন তথ্য গোপন করেছেন তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্য লিসবন ডিজাস্টার। শেষ রাউন্ডে বেনফিকা ঝড়ে চুরমার রিয়াল মাদ্রিদ। শেষ 16তে ওঠা এখন পেন্ডুলামের মতো দুলছে আসরের রেকর্ড 15 বারের শিরোপাধারীরা। রিয়ালের পতনের দিন জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা, আর কারাবাগকে 6-0 গোলে উড়িয়ে সরাসরি শেষ 16তে লিভারপুল। আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল 8 ম্যাচের সব কটিতে জিতে টেবিলের শীর্ষে। তবে হোঁচট খেয়ে প্লে অফে বর্তমান চ্যাম্পিয়ন PSG। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, যেই উপাখ্যানের প্রতি পাতায় রোমাঞ্চ। বুধবার রাতের সবচেয়ে বড় অঘটনটি ঘটেছে লিসবনে। হোসে মরিনহোর বেনফিকার কাছে 4-2 গোলে বিধ্বস্ত হয়েছে রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গোলরক্ষকের গোলে বেনফিকার বাজিমাত। 54 মিনিটেই 3-1 গোলে পিছিয়ে রিয়াল। এরপরই নাটক। ম্যাচে যোগ করার সময়ে রাউল অ্যাসেন্সিও ও রদ্রিগো লাল কার্ড দেখলে 9 জনের দলে পরিণত হবার পর পর্তুগালের ক্লাবটি দিল আরও 1 গোল। এই হারের ফলে প্লে অফ খেলেই শেষ 16তে উঠতে হবে চ্যাম্পিয়ন্স লিগের রাজাদের। রিয়ালের পতনের দিন সরাসরি শেষ 16তে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা। শুরুতেই কোপেনহেগেনের বিপক্ষে গোল হজম করে বেশ চাপে পড়ে যাওয়া বার্সেলোনা ঘুরে দাঁড়ালো দ্বিতীয়ার্ধে। ঘরের মাঠে 4-1 গোলে জিতেছে হ্যান্সি ফ্লিকের দল। রবার্ট লেভানদোভস্কি, লামিন ইয়ামাল, রাফিনিয়া ও মার্কাস রাশফোর্ড পেয়েছেন জালের দেখা। 8 ম্যাচে 5 জয়, 1 ড্রয়ে 16 পয়েন্ট নিয়ে 5 থেকে প্রাথমিক পর্ব শেষ করেছে বার্সেলোনা। শক্তিতে অনেক পিছিয়ে থাকা আজারবাইজানের ক্লাব কারাবাগকে 6-0 গোলে হারিয়ে যেন রীতিমতো ছেলে খেলা করল লিভারপুল। অ্যানফিল্ডে বুধবার টানা তৃতীয় জয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠল আর্নে স্লটের দল। জোড়া গোল করেন ম্যাকঅ্যালিস্টার, একবার করে জালের দেখা পান মোহাম্মদ সালাহ, ফ্লোহিয়ান ভিয়েটস, উগো একিটিকে ও ফেদেরিকো চিয়েসা।
ইউসিএলে গেলবারের হতাশা ভুলে দাপট দেখাচ্ছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে আর্লিং হ্যাল্যান্ডের জোড়া গোলে গালাতাসারায়কে 2-0 ব্যবধানে হারিয়ে শেষ 16 পেপ গার্দিওলার দল। প্রথমার্ধেই 2 গোল করা সিটিজেনরা দ্বিতীয়ার্ধে গোল পায়নি। তবে কিছুটা চাপে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি প্যারিসে নিউক্যাসেলের সাথে 1-1 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। শুরুতে পেনাল্টি ব্যর্থতার পর সমতা টানেন নিউক্যাসেলের জো উইলক। সরাসরি কোয়ালিফাই করার জন্য এখন তাই পিএসজিকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাক। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।